চলুন আজ আমরা জেমস ক্লিয়ারের বেস্ট সেলার বই অ্যাটমিক হ্যাবিটসের একেবারে মূল ধারণাগুলোতে ডুব দিই। এই বইটা আমাদের শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস গড়ে তুলে আর খারাপ অভ্যাস ভেঙে ফেলে জীবনে বড় পরিবর্তন আনা যায়। তো আর দেরি কেন, শুরু করা যাক। আচ্ছা, ব্যাপারটা কি খুব পরিচিত মনে হচ্ছে? যে বছরের শুরুতে বড় বড় পরিকল্পনা করা হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব আগের মতো হয়ে যায়। কেন একটা ভালো অভ্যাস ধরে রাখা বা একটা স্থায়ী পরিবর্তন আনা এত কঠিন মনে হয়? আমাদের প্রায়ই মনে হয় যে বিরাট সাফল্যের জন্য বোধহয় বিরাট কোনো পদক্ষেপ নিতে হবে, কিন্তু আসলেই কি তাই? আসলে সমস্যাটা হয়তো আমাদের চিন্তার ধরনে। আমরা প্রায়ই একটা বড় জীবন বদলে দেওয়া মুহূর্তের জন্য অপেক্ষা করি, আর এই করতে গিয়ে প্রতিদিনের ছোট ছোট উন্নতির চেয়ে কি অসম্ভব শক্তি সেটাকে একদমই বার্তা দিই না। আর এই মানসিকতাই আমাদের আটকে রাখে। বইটার মূল আইডিয়াটা লুকিয়ে আছে এই একটা সংখ্যার মধ্যে, মাত্র 1%। হ্যাঁ, ঠিক তাই। প্রতিদিন মাত্র 1% করে ভালো হওয়া, এটাই হলো সেই অ্যাটমিক বা ক্ষুদ্র পরিবর্তনের আসল শক্তি, যা সময়ের সাথে সাথে অবিশ্বাস্য ফলাফল নিয়ে আসতে পারে। এবার এই স্লাইডের গণিতটা দেখুন, কি দারুণ তাই না? যদি কেউ 1 বছরের জন্য প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করে, তাহলে বছরের শেষে সে প্রায় 37 গুণ ভালো অবস্থায় পৌঁছাবে। আর ঠিক তার উল্টোটা যদি হয়, মানে প্রতিদিন 1% করে খারাপ হতে থাকে, তাহলে সে প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। এটাই হলো চক্রবৃদ্ধি প্রভাবের জাদু। জেমস ক্লিয়ার এটাকে খুব সুন্দরভাবে বলেছেন। অভ্যাস হল আমাদের আত্ম-উন্নতির চক্রবৃদ্ধি সুদ। যে ঠিক যেমন ব্যাংকে টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে, আমাদের ভালো বা খারাপ অভ্যাসের প্রভাবও কিন্তু সময়ের সাথে সাথে বহুগুণে বাড়তে থাকে। এটাকে সুপ্ত সম্ভাবনার মালভূমি বা প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল বলা যায়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা বরফের টুকরোকে আপনি -4 ডিগ্রি থেকে গরম করছেন। -3, -2, 0 কিছুই হচ্ছে না। কিন্তু যেই তাপমাত্রাটা 1 ডিগ্রিতে পৌঁছবে, বরফটা গলতে শুরু করবে। আমাদের অভ্যাসগুলো ঠিক এভাবেই কাজ করে। অনেক দিনের ছোট ছোট চেষ্টার ফলটা হঠাৎ করে একদিন চোখে পড়ে। তাহলে প্রশ্ন হল, সবচেয়ে কার্যকরী পরিবর্তনটা কিভাবে আনা যায়? বইটা বলছে এর উত্তর হল ফলাফলের দিকে না তাকিয়ে নিজের পরিচয়ের দিকে মনোযোগ দেয়া। মানে কি অর্জন করতে চাই তার চেয়েও জরুরি হল কে হতে চাই সেটা ঠিক করা। দেখুন, আমাদের আচরণের পরিবর্তনের 3টি স্তর আছে: ফলাফল, প্রক্রিয়া এবং পরিচয়। বেশিরভাগ মানুষই কিন্তু একটা ভুল করে। তারা একদম বাইরের স্তর অর্থাৎ ফলাফল থেকে শুরু করে, যেমন ওজন কমানো। কিন্তু আসল আর টেকসই পরিবর্তনটা আসে সবচেয়ে গভীরের স্তর অর্থাৎ পরিচয় থেকে। পার্থক্যটা এখানে। ফলাফল ভিত্তিক চিন্তা হলো আমি রোগা হতে চাই, অন্যদিকে পরিচয় ভিত্তিক চিন্তাটা হলো আমি এমন একজন মানুষ যে স্বাস্থ্যকর জীবনযাপন করে। যখন কেউ নিজেকে একজন স্বাস্থ্যবান ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করে, তখন তার ছোট ছোট সিদ্ধান্তগুলো কিন্তু সেই নতুন পরিচয়ের সাথেই মিলে যায়। আর এটাই পরিবর্তনটাকে অনেক সহজ আর টেকসই করে তোলে। আর এই আইডিয়াটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় এই অসাধারণ উদাহরণটা দিয়ে। যখন কেউ বলে, না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি, তখন সে কিন্তু এখনও নিজেকে একজন ধূমপায়ী হিসেবেই দেখছে, যে চেষ্টা করছে। কিন্তু যখন সে বলে, না ধন্যবাদ, আমি ধূমপান করি না, তখন সে তার নতুন পরিচয়টাকে প্রতিষ্ঠা করছে। এই ছোট্ট একটা কথার পার্থক্যই মানসিকতায় বিশাল একটা পরিবর্তন এনে দেয়। তার মানে মূল বিষয়টা হলো আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অভ্যাস হলো এক একটা ভোট। এই ভোটগুলোই ঠিক করে দেয় আমরা কেমন মানুষ হতে চলেছি। ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের নতুন পরিচয়কে সত্যি বলে প্রমাণ করে আর তাকে আরও শক্তিশালী করে তোলে। বেশ, আমরা তো জানলাম কেন পরিচয় বদলানো জরুরি। এখন প্রশ্ন হলো কিভাবে এই পরিচয় ভিত্তিক অভ্যাসগুলো তৈরি করা যায়। এর জন্য বইটাতে একটা দারুণ 4 ধাপের কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা অভ্যাস, ভালো হোক বা খারাপ, এই 4টে ধাপের একটা চক্র বা লুপ মেনে চলে। প্রথমটা হলো সংকেত বা কিউ, যা আমাদের মস্তিষ্ককে কাজটা শুরু করতে বলে। তারপর আসে আকাঙ্ক্ষা বা ক্রেভিং। এরপর আমরা প্রতিক্রিয়া বা রেসপন্স দেখাই, মানে কাজটা করি। আর শেষে আসে পুরস্কার বা রিওয়ার্ড, যা আমাদের আকাঙ্ক্ষা মেটায় আর এই পুরো চক্রটাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে।
আর এই হ্যাবিট লুপ থেকেই এসেছে আচরণ পরিবর্তনের 4টি দারুণ সূত্র। যদি একটা ভালো অভ্যাস তৈরি করতে হয় তাহলে সূত্রগুলো হলো তাকে স্পষ্ট করুন, আকর্ষণীয় করুন, সহজ করুন এবং সন্তোষজনক করুন। আজ আমরা ফোকাস করব প্রথম এবং সবচেয়ে ফাউন্ডেশনাল সূত্রটার উপর, মেক ইট অবভিয়াস বা অভ্যাসটাকে সুস্পষ্ট করা। যে কোনো অভ্যাস শুরু হওয়ার জন্য একটা সংকেত বা ট্রিগারের দরকার হয়, আর আমাদের জীবনের সবচেয়ে সাধারণ দুটো সংকেত হল সময় এবং স্থান। এর জন্য একটা খুব শক্তিশালী কৌশল হল বাস্তবায়নের পরিকল্পনা বা ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। শুনতে একটু কঠিন লাগলেও কৌশলটা কিন্তু খুবই সহজ। এর মানে হলো ঠিক কখন এবং ঠিক কোথায় একটা কাজ করা হবে সেটা আগে থেকেই একেবারে নির্দিষ্ট করে ফেলা। গবেষণায় দেখা গেছে যারা এমন নির্দিষ্ট পরিকল্পনা করে তাদের সফল হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। এর সূত্রটাও একদম সহজ। আমি কাজটা করব এই সময়ে, এই জায়গায়। যেমন, আমি প্রতিদিন সকাল 7টায় আমার পড়ার টেবিলে বসে 10 মিনিট বই পড়ব। এই সুস্পষ্ট পরিকল্পনাটা একটা অস্পষ্ট ইচ্ছাকে নকশা দেয়। আরেকটা অসাধারণ কৌশল হল অভ্যাস স্ট্যাকিং। এখানে যেটা করা হয়, একটা নতুন অভ্যাসকে আমাদের পুরনো কোনো প্রতিষ্ঠিত অভ্যাসের সাথে আঠার মতো জুড়ে দেয়া হয়। এর ফলে পুরনো অভ্যাসের শক্তিকে কাজে লাগিয়ে নতুন অভ্যাসটা গড়ে তোলা অনেক সহজ হয়ে যায়। এর সূত্রটা হল আমার বর্তমান অভ্যাস, এরপর আমি নতুন অভ্যাস করব। যেমন ধরুন, আমি প্রতিদিন সকালে কফি বানানোর ঠিক পরেই 1 মিনিট মেডিটেশন করব। এখানে কফি বানানোটা মেডিটেশন করার জন্য একটা সুস্পষ্ট সংকেত হিসেবে কাজ করছে। সবশেষে বইটার অন্যতম একটা শক্তিশালী কথায় আসা যাক। জেমস ক্লিয়ার বলেন, আমরা আমাদের লক্ষ্যের স্তরে উঠি না, বরং আমরা আমাদের সিস্টেম বা পদ্ধতি স্তরে নেমে আসি। লক্ষ্য আমাদের ঠিক পথটা দেখায়, কিন্তু সেই পথে এগিয়ে নিয়ে যায় আমাদের সিস্টেম। তাহলে এখন ভাবার বিষয় হলো, আজকের দিনে এমন কোন ছোট্ট পরিবর্তন আনা যায় যা সময়ের সাথে সাথে একটা অসাধারণ ফলাফল এনে দিতে পারে।